আরে আজরাইল আমার জান নিতে আসছো? হ্যাঁ। না রে না আজরাইল, আমার সোনা চান আমার ছেলে ইসা ফল আনতে গেছে রে। আজরাইলে জান্নিবি বাধা নাই, আমার সন্তানটাকে মরণের আগে একবার দেখতে নেই। আজরাইল আমার ইচ্ছার জন্য আমি কত না কষ্ট করেছি, মরণের আগে কি আমি একটা বার কথা বলতে পারবো না? আজরাইল বলছে না মরিয়ম, এতটুকু সময় আল্লাহ সময় দেয় নাই। ও মরিয়ম, আমি এতটুকু সময় তোমাকে দিতে পারি না, তাড়াতাড়ি সাজু হয়ে যাও, আমি এখন তোমার জান নিয়ে চলে যাব। মরিয়ম বলছে আজরাইল আমার ছেলে আসে কাঁদবে রে আজরাইল, অল্প সময় দাও, আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই। আজরাইল বলছে এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাকে দেয় নাই। ইসে ফল নিয়ে আসতেছে হাতের মধ্যে, কত মনে আনন্দ রে, আমি আমার মার হক আদায় করব। মা বলছে সোনা রে, আমাকে তুমি কি বলতে চাও? ছেলে বলল মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তো হক এখনো আদায় করতে পারি নাই। তাহলে বাবা তুমি কি করবা, আমার হক তুমি কেমন করে আদায় করবা? বলছে মা আমি মদিনায় চলে যাই মা, আমি মদিনায় থেকে তোমার হক আদায় করব। মা বলছে বেটা রে, তুমি মদিনায় গেলে মদিনার মায়ায় আমার তুমি ভুলিয়া যাবা, আর মদিনা থেকে আসবা না, আমি তোকে বেটা মদিনায় যেতে দেব না। ছেলে বলছে মা আমি মদিনায় মায়া থাকবো না, তাহলে মদিনায় কি করবা? বলছে মা ও মা আমি ইলম শিখছি মা, আমি অপরকে ইলম শিখাবো মদিনায় যায় কেমন করি। মারে মদিনা হাজিরা হজ করতে যায় মা, এলেমের অভাব, নিজে দুম্বা কুরবানি করতে পারে না, উট করতে পারে না মা। মা আমি নিজে উট জবাই করে দেব, দুম্বা জবাই করে দেব, হাজিরা যা নজরনা দিবে মা তাই আনি তোমাকে আমি খাওয়াবো মা, এইভাবে তোমার হক আমি আদায় করতে চাই। মা বলছো বেটা তুমি ভালো কথা বলছো, কিন্তু মদিনে যদি যে আমার কথা ভুলে যাও, তুমি তো আমার একটা ছেলে, আমার তো দুনিয়াতে ছেলে নাই মেয়ে নাই। বলছে মা আমি খোদার কসম করি বললাম আমি মদিনা যাব, তোমার কথা ভুলবো না মা, তাড়াতাড়ি আমি এলেম প্রসার করি, মা তোর হক আদায় করার জন্যে আমি মদিনার থেকে খবর নেব। মা বললো বেটা যা আশীর্বাদ দিলাম, তুমি মদিনায় ভালো ভালো যাও। বেটা মদিনার যা আমার কথা ভুলিও না। আব্দুস সামাদ মদিনায় চলে গেলেন, মদিনার যা উট কুরবানির পাইলে অধিকার পালেন, দুম্বা কুরবানি অধিকার পালেন। বড় এলেন, বড় আকিলুন, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলে। কুরবানি করতে করতে কয়েকদিন যখন চলে গেল, তখন তার মনে পড়লো মার কথা, আমার মার কাছে কথা দিয়াচ্ছি মা আমি বেশি দিন মদিনায় থাকবো না। আমার কথা মনে পড়ার সাথে সাথে রে হাতের ছুরিটা হাতে নিল, বাড়ি মুখের হোনা হলো রে। আমার মা আমাকে অভিশাপ দিবে রে, আমি যা হাদিয়া তওবা পেয়েছি তাই নিয়ে যে মা খোয়াবো, আমার মার হক আদায় হয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহ বলছে কিতাবে আছে, যেদিন জেরুজালেমের পাহাড়ের ভিতরে ঈসা রুহুল্লাহ মার কাছে বসে আছে, ঈসা রুহুল্লাহ বলে মা ও মা তুমি আমার জন্য মা জেরুজালেমে কত কষ্ট করলি রে মা,
মা আমি তোর ছেলে হয়ে মা এখনো তোর হক আদায় করতে পারি নাই মা। মা মরিয়ম বলছি স্যারে তুমি ছোট বাচ্চা কেমন করে হক আদায় করবা? বাবা রে তুমি তো যখন বড় হবা তখন হক আদায় করবা। ঈসা রুহুল্লাহ বলছে মা আমি জেরুজালেম পাহাড়ে ঘুরতে পারি রে মা, আজকের দিনটা আদেশ করো মা, আজকে আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলে কেমন করে হক আদায় করবা? মা গো আজকে আপনি আদেশ করেন মা জেরুজালেম পাহাড় থাকিবা একটা ফল আনিবা আমি তোমার হাতে তুলে দেব মা, আমি তোর মুখে তুলে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ থাকবে। ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, তার মাকে কি বললেন শোনেন, মা আজকে আমি তোমার হক আদায় করতে চাই। আল্লাহ রে আল্লাহ নবী একজন মার হক আদায় করার জন্য মার কাছে জেরুজালেমে আরজি করলেন পাহাড়ের ভিতরে। মা বলো বাবা এই পাহাড়ে তুমি কেমন করে আমার হক আদায় করবে? কইছে মা তুমি না আমাকে ডেইলি ফল পাকড় খাওয়াও, আমি ঈসা রুহুল্লাহ আজকে দিনটা নিজ হাতে আমি ফল আনি তোমার মুখে আনি তুলে দিতে চাই। মা আমি ফল আনি তোমার হাতে তুলে দেব মা, আমার ঋণ মা আমার ঋণের থেকে তোমার কাছে মাপ দিতে চাই। আসল 5,000 করে। মরিয়ম বলল ব্যথা এই জেরুজালেম পাহাড়ে সব গাছগুলো বড় উঁচু, নিচের মধ্যে ফল নাই, তুমি তো হাতে পাবা না, সারা জেরুজালেম ঘুরতে দিন যাবে, তোমার বড় কষ্ট হবে রে বাবা। বাবা তুমি ফল আনার দরকার হবে না। ঈসা রুহুল্লাহ বলছে মা আপনি আদেশ করলে মা আমি কষ্ট করি হলো আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলে রে ঈসা তুমি যখন আমার হক আদায় করতে চাও কষ্ট করিও না, জেরুজালেমে যাও, যদি ফল পাওয়ানো ফল আনি আমার খাওয়াও, কিন্তু উঁচু গাছে চড়তে পারবা না। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ে মাথাতেও মাথা যায় কান্দে, আল্লাহ আজকে আমি মা ওয়াদা দিয়েছি আল্লাহ একটা ফল যাতে আমি পাই, আল্লাহ আমার মা আমার জন্যে, আমার মাকে অসতীর্থ মনে করি জেরুজালেমের মানুষ আমার মাকে কত পিঠাই করে রক্তাক্ত করছে জমিনে, আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, আজকে আমি আমার মার হক আদায় করব, আল্লাহ এমন একটা ফল আমার কাছে আনি দাও আমি যাতে আমার মার হক আদায় করতে পারি। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ পাহাড়ে ঘুরে কোন গাছের গোড়ায় ফল নাই। ঈসা চিন্তা পড়ল রে মাকে কথা দিয়েছি, মা আমি তোর হক আদায় করবো মা, ফল নিয়ে পাহাড় থেকে ফেরবো। পাহাড়ের লাশ সিমনা গেলেন, দেখে একটা ফল গাছের গোড়া ডব ডব হয়ে আছে। ঈসা বলে আল্লাহ এই ফল আমার মাকে খোলে মা বড় খুশি হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ফলটা যখন হাত দিলেন আল্লাহ বলল আজরাইল তাড়াতাড়ি যা মরিয়মের লাশটা কাবাজ করে নিয়া। আজল বলল মাবুদ রে ঈসা ফল আনতে গেছে, ফল এখনো হাতে নেয় নেই, কেমন করি তার লাশ আমি কাবাজ করতে পারি? ওনাকে ওয়াদা দিয়ে গেছে ওগো মাওলা মরিয়মে জান আমি কেমন করে কাবাজ করি? আল্লাহ বলছেন আজরাইল আমি আল্লাহ সেটা জানি, তুমি আজরাইল সেটা জানো না। আজরাইল আলাইহিস সালাম আসেন মরিয়মের কাছে পাহাড়ের ভিতরে, আসার সাথে সাথে আজরাইলকে মরিয়ম বলে তুমি কে? আমি মালিকুল মউত। এখানে কেন? আমি তোমার জান নিতে আসছি। আরে আজরাইল আমার জান নিতে আসছো? হ্যাঁ। না রে না আজরাইল আমার সোনা চান আমার ছেলে ঈসা ফল আনতে গেছে রে,
আজালে জান্নিবি বাধা নাই, আমার সন্তানটাকে মরণের আগে একবার দেখতে নে। আজরাইল আমার ইচ্ছার জন্য আমি কত না কষ্ট করেছি, মরণের আগে কি আমি একটা বার কথা বলতে পারবো না? আজাল বলছে না মরিয়ম, এতটুকু সময় আল্লাহ সময় দেয় নাই। ও মরিয়ম, আমি এতটুকু সময় তোমাকে দিতে পারি না, তাড়াতাড়ি সাজু হয়ে যাও, আমি এখনই তোমার জান নিয়ে চলে যাব। মরিয়ম বলছে আজাল আমার ছেলে আসে কাঁদবে আজরাইল, অল্প সময় দাও, আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই। আজাল বলছে এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাকে দেয় নাই। ইসে ফল নিয়ে আসতেছে হাতের মধ্যে, কত মনে আনন্দ রে, আমি আমার মার হক আদায় করব। আজরাইল চালিয়ে চলে গেল। ইসারুল্লাহ মার কাছে ফল নিয়ে দাঁড়িয়ে গেল, মনে করছে মা বাবা ঘুমাইছে রে। ইসারুল্লাহ ফল নিয়ে বলে মা আমি ফল আনছি মা, এই পাহাড় জেরুজালেমের ফল মা, মা আমি তোর মুখে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। ওই দিন মা ডাক শোনে না। ঈসা বলে মা গো, তোমার ঘুম কি এখনো ভাঙে না মা? আমি জেরুজালেমের লাশি মেলা থেকে ফল আনলাম মা, তুমি আমার হাতের ফলটা নিয়ে কি খাবা না? যতবার ডাকে রে মা শুনে দেয় না। এমনও জায়গায় যাইবারে বন্ধু, যে জায়গায় নাই সাথী, এমনও জায়গায় যাইবারে বন্ধু, যে জায়গায় নাই বাতি। কেউ কাঁদিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না। আবারে মার হক আদায় করার জন্যে আর 5,000 টাকা যদি দেই, মার বুকের দুধ খেয়েছি, বাবা কত জীবনে কষ্ট দিয়েছি, বাবা কম দামি কাপড় লঙ্গি পিনি, তোমাকে সেই গরিপুর কলেজে পাঠিয়ে দিয়েছে, তোমার বাবা তোমাকে চাকরি নিয়ে কষ্ট করে দিয়েছে, সেই বাবা আজকে কবরে শুয়ে আছে। সেই বাবাটার হক আদায় করার জন্যে আর 5,000 টাকা আমি একটা বাবার কাছে আর্জি করি। আছে কোনো বাবা? 7,000 টাকা। কি নাম বাবা? শরীফুল ইসলাম। 7,000 আছে, 5,300 আছে। আল্লাহ এই শরীফুল ইসলাম ভাই 7,000 টাকা দিবে, এখানে 5,300 টাকা ক্যাশ দিলেন। ওনার মা বাবা আছে? মা নাই, বাবা নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরা গেলে কাঁদব নিশারাইতে, তুমি মা বইরা গেলে কাঁদব নিশারাইতে। কি নাম বাবা? ঠিক আছে, বেলাল। বেলাল না, জেলালউদ্দিন। 800 টাকা দিয়েছে, আগর দিয়েছেন আজকে 800 টাকা জেলালউদ্দিন ভাই সাহেব দিলেন। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে মজবুরি ইমানদার বানিয়ে দাও, নবীর প্রেম ভালোবাসা তোর অন্তর জাগিয়ে দাও। যেরকম আমিন, তাকবীর। আসুন 5,000 করি। কি নাম বাবা? আব্দুর রাজ্জাক মিয়া। মা বাবা আছে? মা নাই রে আব্দুর রাজ্জাক মিয়া,
বাবা বড় অসুস্থ আছে বাড়িতে বিছানায় পড়িয়া 5,000 টাকা দেয়। কি নাম বাবা? আকবর আলী। মা বাবা আছে? আকবর আলী 5,000 টাকা দেয় আকবর আলী, মা বাবা আছে বাসি, হায়াত মারে মলা রে 5,000 টাকা দেয় তো নবীর ঘরের লাগি। লাগ থাকবে ইচ্ছা রহুল্লা বলছে, মা আমার দিকে তাকাবো না। ইচ্ছা ডান দিকে মা ঘুরায়, ডান দিকে ঘুরে, বাহু দিকে ঘুরায়, বাহু দিকে ঘুরে। সোনার মা জেরুজালেমে আছেন দাঁড়ায় রে। ঈসা রুহুল্লাহ কান্দে আল্লাহ। কি নাম বাবা? কত? 5,000। ইনশাল্লাহ 2500 টাকা দিয়েছে। বাবার কত দিচ্ছে? 2500 দেব। 5,000 দেবা? 5,000 দেবো তো? 500 বাকি। আল্লাহ হারান আলী বললো, হুজুর আমি 2,500 দেবো, 2,000 টাকা নগদ দিলাম, 500 টাকা পরে দেবো। তকবীর লাগে নাই? তাকবীর। কেউ কান্দে নাই প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। 5,000 টাকা বিদেশে থেকে পাঠাইছে, কাজে গেছে মানুষ না। কি নাম? নাম তো সামাদ আলী। আর কদিন মিলে আর কি 5,000 আল্লাহ বিদেশে গেছে কয়জন বাবা? সামাদ আলী গ্রুপ থেকে আল্লাহ 5,000 টাকা মোবাইলে পাঠাইছে। নাই থাকবে বলা, তুমি রহমান, তুমি রহমান, তুমি গাফার। বলা তোকে ডাকতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জলে না। খোদা তোমার ডাকতে জানি না। নাই থাকবে বাবা। আসুন 5,000 করে বিদেশি ছেলেরা গেছিলেন, জানা আজকে মাদ্রাসার সভা, ওনার গ্রুপ থেকে 5,000 টাকা পাঠিয়েছে। আল্লাহ কত আসামের ছেলে নিজের মার হক আদায় করার জন্যে, নিজের ছেলে মেয়েকে শান্তিতে রাখার জন্যে নিজের জন্মভূমি পরিত্যাগ করি, কাহা ইন্ডোনেশিয়া, কাহা কেরালা, কাহা শিলং, কাহা যোরহাট, কাহা শিবসাগর, যে আজকে সেই টাকা অর্জন করে নিয়ে এসে যেরকম ঠিক আমি ঠিক। মা বোনেরা মনে রাখেন, আজকে তোমার স্বামী তোমার জন্যে নিজের বাচ্চা পোলা বানকে ছাড়িয়ে দিয়ে শুধু সুইটে শান্তিতে খাবার জন্যে বিদেশে থাকে। তোমার ঠিক না আমি ঠিক? কিন্তু একদল বেঈমান নারী আছে, রসুল বলছে ও আসানা ফারাজাহা, নিজের চরিত্রকে নষ্ট করিয়ে দেয়। স্বামী থাকা সত্ত্বেও যে সমস্ত নারী পরক্রিয়া করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সর্বপ্রথম জাহান্নামে দিয়ে স্বামীর হককে নষ্ট করিয়ে দেয়। আছে না? খবরদার মা, তোমার স্বামী দিয়েছে, রসুল বলছে ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার স্বামীকে তুমি রাজি খুশি করাও, তোমার স্বামীকে তুমি আপন করিয়ে নাও। এই যে স্বামীকে আপন করতে পারো, রসুল বলছে কোনো নারী যদি বাড়িতে যায় একটা মুস্কি হাসি দিয়ে, একটা মনের কথা দিয়ে যদি স্বামীর মুখে আনন্দ দিতে পারে, নবী বলল 70 রেখার নফল নামাজ থাকি বেশি সব পারেন মেয়েটা। জোরে কথা সুবহানাল্লাহ। কান্ত বাবা বর্তমান যুগের। আসুন বাবা 5,000 টাকা করে, আর একটা বাবা 5 দিবের পান না, যদি বাপজান আমার 2,500 করে 10টা বাবা দিয়ে দেয়, নবীর বাড়ির কোনোদিন অভাব থাকবে না। আসুন বাবা 2,500 টাকা করিয়ে, আসুন 2,500 টাকা, 2,500 টাকা করি বাবা। এই মাদ্রাসার খুব সিমেন্টের প্রয়োজন, রডের প্রয়োজন, টিনের প্রয়োজন, কাঠের প্রয়োজন, একটা ঘর বানানো হবে। কি ঘর? তখন
পাকের ঘর বাবা, সোনার চানরে বাচ্চাগুলো খানা খাবে। রান্নাঘরে আমরা কত ডিজাইন করি, কত পানির ট্যাপ রাখি, কত ওখানে হাত ধুই। আজকে আমাকে রান্নাঘর তৈরি করে তার নেই। এই রান্নাঘরে যত বাচ্চা আরামে খাবে, আরামে শুয়ে আরামে ভাত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এই রান্নাঘরে যদি কোনো বন্ধু এক বান্ডিল টিন দিয়ে দেয়, হুজুর রান্নাঘরটা আমি গোটাই পানি দিয়ে দেবো, আল্লাহ কাল কিয়ামতের দিন এই রান্নাঘরের মতো জান্নাতে বড় বড় রান্নাঘর আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, কে আছেন? এই রান্নাঘরের জন্যে যতটুকু টিন লাগবে রান্নাঘরটা বানাইতে, উপরে নিচে ঘিরাও করা, উপরে যতটুকু লাগবে একটা রান্নাঘরে কয় বান্ডিল টিন লাগে, এই উপরে এবং নিচে ঘেরা রান্নাঘরটা ঘেরাও করা যতটুকু টিন লাগবে। যদি কোনো একটা ভাই এলাকার মাস্টার, এলাকার দাতা, এলাকার গুণী জ্ঞানী বাবা যদি ওয়াদা দেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন মাদ্রাসার বাচ্চারা রান্নাঘরে খেয়ে আরাম আয়েশ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বাচ্চাগুলো শান্তিভাবে দোয়া করবে। আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে তুমি ফোন করে দিছে না? আর সানুর মোল্লা, কি নাম বাবা তোমার? নাম কি? শাহ আলম মিয়া। আল্লাহ তোর বাবার নামে 5,000 টাকা ফোন পেতে দিল। মালা রে, শাহ আলমের ভালোবাসা, আল্লাহ তোর আব্বার ভালোবাসা, তোর নবীর ঘরের ভালোবাসা, আল্লাহ ফোন পে দিয়ে 5,000 টাকা দান করে নাই থাকবি, নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করিনি ওরে দৃষ্টান, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেন শিক্ষা দিলেন গোলকন্দের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপিরি। থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপিরি। আসুন আসুন বাবা, কম করে দিবেন। দেখি 2,000 করে 5টা বাবা দেখাই, নগদ নগদ। আসুন, পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। সেই প্রথম সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আসুন 2,000 করে। মুল্লুক চান 2,000, মুল্লুক চান 25, 4,000, 2,500। কি নাম বাবা? মুল্লুক চান। মুল্লুক চান। মা বাবা আছে? আল্লাহ মা আছে, মুল্লুক চান। আল্লাহ 2,500 টাকা নগদ দিল। মালা রে, কি নাম বাবা? দিয়া মোলাকাত, এটি মোলাকাত করি যা। মোনার আলী প্রধানী। আল্লাহ আমার একটা বাবা, কি নাম বা? আব্বা কি নাম? মা পড়বে মুসা। মুসা বাবা তোমার আব্বা? আরে আল্লাহ, মুসা ভাই আমার আল্লাহ 2,000 টাকা দিয়েছে। বৃদ্ধ মানুষ, আল্লাহ হাঁটতে শরীর দুর্বল, তবু তো নবীর ঘরে ভালোবাসায় আলেমের হাতে টাকা দেয়। মাওলা, হে মাওলা রে, খালি হাতে কবরে নিস না। এ মাওলা, ইমান নিয়ে কবরে যাও, তৌফিক দান করো যখন আমি। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের তাজ পিন্দাইয়া মাওলা হাসর দিনে উঠায়ে। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা। একজনের একটা নাকের ফুল দিছে। কি নাম? আল্লাহ একটা মা তরফে একটা নাকের ফুল দিয়েছে, নাই থাকবে। দেখে রে মাওলা তাকায়া। আব্বা 5 নভেম্বরের চর্চা করছিলাম ধর্মশালা 14 মাঠ কবরস্থানে, পম্পকে 42 থেকে 43টা নাকের ফুল পড়ছিল। ইউটিউব চ্যানেলটা পাবেন, আমার যে মিডিয়া আছে, এই লাল পাঞ্জাবি এলাকাটা চ্যানেলটার কাছে নাম্বারটা নেবেন, দেখবেন সোনা কীভাবে বিক্রি করা হয়।
এই 5 নভেম্বরতে কমপক্ষে এতগুলো সোনা পাচ্ছিলাম হাতে কানে নাকে। এই মিডিয়া আছে না, মোবাইল একটু সার্চ করা আছে, সার্চ করলে আপনি দেখবেন সোনা মানুষ কেমন করে দিতেছে কবরস্থানের জন্য। হুজুর মহিলারা আমার মা 2000 টাকা দিল। তোর নাম কি? রাবিয়া খাতুন। হালা রাবেয়া খাতুন। আল্লাহ কামা হাল্লা তার ছেলেকে বলছে বাবা আমি 2000 টাকা দেবো। রাবেয়া খাতুন নাই থাকবে। আল্লাহ কত বড় লিরে রাবেয়া বসরি মনকে নকে যা বলছে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এ রাবেয়া তোর রবকে, তোর দিনকে, তোর নবীকে। রাবেয়া বলছে রে মনকে নকি আমার রবকে, আমার দিনকে, আমার ফেকে নবী আমি বলতে পারবো না। রাবেয়া বলছে যাও তুমি আল্লাহর কাছে বলিও। ওই হুজুর কি নাম? নূর আতিকুর। বাবা নূর আতিকুর নামে একটা বাচ্চা কত 1000 টাকা নগদ দিয়েছে। দেখে মালাটা খায়া নুরাতুকুর 1000 টাকা দিল। ও মাওলা এই মাদ্রাসার লাগিয়া দান করিবেন মা বোনারা। ও মা খালি হাতে যাবেন না। রাবেয়া খাতুন নামে একটা মা 2000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া দান করিল। রহিমা বিবি দান করিল। আসিয়া দান করিল। উম্মা কুস কত বাবা? 11,000। এটি কত আছে বাপ? এক তো নাম কি শোনা? দোয়া করেন হুজুর খাস করে। রবি স্যার বিশেষ করে প্রবাসী রবি স্যার না, প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রবি স্যার বাবা 11,000 টাকা ক্যাশ দিছে। তকবীর লাগাবেন না? নাই থাকবে। হাত তোলেন সবাই, হাত তোলেন। আল্লাহ আমিন। অগমলা ঘুমাবুদ দেখে তাকাইয়া প্রবাসী ভাইরা আল্লাহ বিদেশে থাকে মাওলা। রবিসান ভাই আমার 11,000 টাকা ক্যাশে এই মাদেশের জন্য আল্লাহ খুশি মনে দান করো। আল্লাহ বিদেশে প্রবাসে যারা থাকে আল্লাহ জালেমের জুলুমের হাত থেকে তুমি হেফাজত করি। আল্লাহ আল্লাহ বেঈমানদের হাত থেকে তাকে হেফাজত করি। আল্লাহ হালাল রুজি ইনকাম করি। আল্লাহ বিদেশ থেকে আনে আল্লাহ তুমি যদি হেফাজত করো কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যে ভাই দোয়ার জন্য আরজি করো। আল্লাহ আল্লাহ বিদেশি প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার ইজ্জতে হেফাজত করো। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা আসুন, শোনা আব্বা আসুন। 1000 করে 30 জন বাবা আসুন। আল্লাহ 30 রোজা কারো ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম কি দিবেন? 1000 টাকা 30 জন চাষি 1000 করে 1000 করে 30 জন বাবার কাছে হাত তুললাম। 4 কুচি 4 মোজা হাবু জুবিছে 4। নাম কি তোমার? শামসুল। কত বাবা? 1000। শামসুল আগে দিয়ে আসবি না? শামসুল দেখে মালা তাকায়া 30,000 প্রথম 1000 শামসুল ভাই আমার আল্লাহ দেখাতা প্রথমে লেখিয়া আলাউদ্দিন 1000 আলহাজ আলাউদ্দিন সাহেব নাই থাকবে। 28 জন আছে পড়িয়া চাষি আমি 30 জনের নামটা অন্তর দিয়া। 4 কুচি 4 বোঝা খাবু জুবিছে 4। 5 ওয়াক্ত 5 নিয়ত করো সমান আর কামা হোক কামতে আরে 70 রাকাত। মুসলমানি 5 বেনা ইমানতে 7। 30 রোজা 30 নিয়া জানবো ইকিন তৈয় মতে 3 বাবা গোসলতে 3। বাবা আসুন। 28 জন বাকি আছে। আছি 30 জনের কাছে আসুন বাবা। আর 28 জন 3 নম্বর বাবাটা কি আছে? আমার মা বোনেরা যারা আছেন বাইরে পর্দা আড়ালে আছে মা 1000 করে নাম লেখি পাঠিয়ে দিবেন। ফাতেমা সৌমিয়া লাভলি মরমে হাজারা সামেনা ওমেনা খাদিজা নোমেনা আয়সা জুলেখা ঝুনঝুনি ভুনভুনি মুনমুনি যত মা বোন আছেন মা 1000 করে পাঠিয়ে লিখে দিবেন। আব্দুল সামাদ মদিনা যা বাড়ি মুখে রওনা হয়ে গেলেন।
হায় রে মার কথা মনে পড়লো, আর মদিনার জমিনে কুরবানি ভালো লাগে না, দুম্বা কুরবানি ভালো লাগে না। বাড়ি মুখে আব্দুল সামাদ আসে রে, আমি আমার মাকে ওয়াদা দিয়েছি, মা আমি মদিনা, কি নাম বাবা? ওহাবালি বাবা 1010 টাকা দিয়েছে আল্লাহ দান করিল ওহাবালি, দেখলে মাওলা তাকায়া। কি নাম বাবা? তোমার নাম কি বাবা? শামসুল বাবা আমার 1000 টাকা দেয় মৌলা, এই মাদ্রাসার লাগিয়া দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের বদলে মৌলা বানাইও ইমাওলা। একটা নাক পাড়ে দিছে, একটা নাকের ফুল একটা মা বোন তরফ থেকে পাড়ে দিয়েছে। আল্লাহ নাম জানি না, মা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, আল্লাহ যে নামে হোক না, আল্লাহ তুমি অন্তর্জামে তার নাম জানো, আল্লাহ তার ফুলটাকে কবুল করো, জোরে কোনো আমিন। কি নাম বাবা? মুফাজ্জল। আল্লাহ মুফাজ্জল বাবা একটা বাচ্চা আল্লাহ 500 টাকা দিয়েছেন। আসুন আসুন বাবা, কাই খালি হাতে যাবেন না, আসুন 1000 দিতে পারেন না, 500 করে নিয়ে আসুন, নগদ নিয়ে আসুন 500 করে। তার পরবর্তী আমার বক্তা আসতেছেন কলকাতার সেই জালালউদ্দিন ভাই, আসুন বাবা, আসতেছেন উনি রেডি হয়ে আসতেছেন, তাড়াতাড়ি আসতেছেন, আসুন। আল্লাহ হ্যাঁ সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে। আল্লাহ একজন বিদেশ থেকে ফকির চালালি 7300 টাকা পাঠিয়ে দিয়েছে। নাই দেখবে অগমালা ওগো আল্লাহ দেখে রে টাকায়া, বিদেশ থেকে ফকির চালালি 7300 টাকা পাঠাইছে মাওলা, এই মাদ্রাসার লাগিয়া লেরে বলা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জুবাইর আহমেদ 1000, জুবাইর আহমেদ 1000 টাকা, জুবাইর আহমেদ 1000 জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়াদেলা ফকিরস্তান পাঠিয়ে দিছে 1000 টাকা, 2 জনে না দোয়া চাইছেন। আহারে নবী কোথায় রইলেন পড়িয়া, আপিলি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়ালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভাবে আমেনার কোলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আব্বা আসুন, আপনারা 500 দিলাম, আর নাকি 6000 হয় বা হিসেবে গন্ডগোল হয়ে গেলে, আর 700 নাগে কত বাবা 200, আর নাকি 250 তকবির লাগা নাই থাকবেন বাবা, 250 6000 টাকা হয় বা হিসেবে গন্ডগোল হয়ে গেল। দানকারীর দান আল্লাহ করি নিয় রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসল মহলানা। আসুন বাবা, এই 250 টাকা বাহি, এই 6000 টাকা হয়,
অল্পতে যাবার চান বাবা তাড়াতাড়ি এসো হুজুর পানি দাও আসো 250 কত বা 500 আল্লাহ 6250 বাবা কত রে 400 আছে তকবির লাগা নাই তকবির 62 64 66 670 70 50 টাকা কম 7000 নাই তকবির বাবা হিসেব পড়ে না কেরে বা 50টা বাই আছে 7000-এর আসুন বাবা সমান করে দাও এই 50 টাকা দিলে তো 7000 হয় আল্লাহ জাহান্নাম 7টা দিয়ে বলছে জাহান্নাম কয়টা 7টা না অল্পতে বলবে চান 7টা জাহান্নাম আল্লাহ বানাইছে আসো 50 টাকা নাগে তাই 7,000 কত বা 50 বাবা জান্নাত কয়টা 8টা না জান্নাত যাবার না জান্নাতুল সাত আল্লাহ হয়েছে মাঝে 8টা জান্নাত বানাচ্ছি বাবা আর লাগে 1000 তে 800 হয় কত বা দেখতো 7,050 আরো ঘুরে আরো নাকি 950 লাগে তেই সমান 8,000 হয় আল্লাহ 8টা জান্নাতের অধিকার বানাইবে দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসর মহলানা বাবা এক সিপি কাজ চাইল এই পাকঘরের জন্য শোনা আছে কেউ দয়ালু কত নদী দিয়ে কাজ আমি দেহ নিজে চোখে দেখছো এক সিপটি কাজ যদি কোনো ভাই দেয় মাদ্রাসা নামে সাদগা করি তার মা বাবাকে আল্লাহ জান্নাতের হাওয়া রাখবে কবরে এক সিফটি কাঠ আছে কেউ 2 সিফটি আব্বা আসেন 2 সিফটি তকবির লাগা নাই তকবির শহর আলী ভাষা আমার দেখরে বালা তাকাইয়া মাদ্রাসারে রান্না করে 2 সিফটি কাটে দেয় শহর আলী বাবা নেরে মালা কবুল করিয়া কত বাবা কি নাম বাবা আল্লাহ দেখে মালা তাকাইয়া জেলালউদ্দিন বাবা আমার 1 সিফটি কাঁদে দিবে খুশি করিয়া 350 আর লাগে 550 লেতে 8,000 হয় 550 বাকি আছে তে 8,000 টাকা হয় বা হিসেবে গন্ডগোল আসে বাবা আসো বাবা 100 250 যার যত পকেটে আছে উড়ে পান আমার ভাড়াধারি করো কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিনে রাখে 100 250 টাকা হাতে হাতে দিয়ে যান আচ্ছা বাবা দৌড়াও আর 1 সিফটি কাঠ হলে আব্দুল বারেক 1 সিফটি কাঠ আব্দুল বারেক কত আছে বন্ধু আল্লাহ কাতলামারি বাজার থেকে হ্যাঁ আল্লাহ কাতলামারি বাজার থেকে আল্লাহ 500 টাকা দিলেন 8,050 টাকা হলেন কত বা 500 টাকা কি নাম নাতের জন্য দিলাম তোমার নাম কি আমার নাম আসিরউদ্দিন দেখলাম মাওলা তাকায়া আসিরউদ্দিন ভাই নাতির জন্য দান করে খুশি মনে 500 টাকা এই মাদ্রাসার লাগিয়া আল্লাহ 8,900 টাকা আর 100 10,000 তকবির লাগা নাই থাকবে বাবা হিসেবে গন্ডগোল করে থিয়ে যান না সমান করে থিয়ে যান বাবা কেউ কয় সিফটি হল 2 সিফটি 3 সিফটি 4 সিফটি হল আর 1 সিফটি হলে 5 সিফটি হবে কত বাবা 100 এই হিসেবে গন্ডগোল করে থিয়ে এক তো আল্লাহ হিসেবে বনে না খালি গন্ডগোল হয়ে যায় আসুন বাবা আর 1 সিফটি 4 সিফটি হয়ে গেল এই 4 সিফটি কাঠের যতটুকু গজাল জিনহারি লাগবে গজাল লাগবে তার কাটা 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 1 ইঞ্চি লাগবে কাইন দিবেন 1 কেজি বা 2 কেজি 1.5 ইঞ্চি 1 কেজি গজাল কিন আছে কারা হিম্মত আছে কোনো যুবক কত মোবাইল রিচার্জ করি 30 দিনের 700-800 টাকা দিয়ে 56 দিনের 750 টাকা কত টাকা মাসে ডাটা কেবল শেষ করি একটা মাসের জন্য নবীর বাড়ির ভালোবাসার জন্য তুমি 2 কেজি গজাল কিনে দিবা পাকঘরের আছে কোনো যুবক যে হুজুর এটা কি হবে এটা হবে সাদাকাতুল জারিয়া এটা হবে কাল কিয়ামতের ময়দানে এই গজাল তোমার আল্লাহ নাজাতের জরিয়া করে দিয়ে দিবে কি নাম বাবা আব্দুল বারে 1 কেজি গজাল দিয়ে দিলেন আল্লাহ 1 কেজি গজাল দিয়ে দিলেন
বাবা রে খুঁটি আছেন, কাঠ হলেন, কিন্তু বাবার টিন যে নাই ঘেরমো, একটা করে টিন দেন বলে, একটা বাবা দিদি 10 জন 10টা টিন হয়ে যাবে। 6 ফুটি টিন হলে পাকঘরটা ঘেরা যায়। 6 ফুটি হোক বা 7 ফুটি ওকে বড় হয় না, ঘেরা টিন 6 ফুটি বা 7 ফুটি, একটা টিন দায় দিবে, আমি দোয়া করি যাবো ইনশাল্লাহ। আছে কোনো বাবা একটা টিন হিম্মতলা পাকঘরে একটা টিন দোয়া করি যাবেন। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসর ভাওলানা। একটা টিন চাইলাম বন্ধু মাদ্রাসারও লাগে, বাপু মারও দোয়ার জন্য আসনো চলিয়ে। একটা টিন ময়জন বেবি, দুই ভাই নাম কি তোমার? দুই ভাই তুমি, তোর নাম কি? সাইফুল। সাইফুল 2 ভলি দিবে, আর ময়জান নামে একটা মায়াখান দিবে। 3 কেন হলেন? হুজুর শহর আলী 1 বান টিন দিব। শহর আলী 1 বান টিন দিবে। দেখ মালা তাকায়া তো 3 বান্দা বান্দে মৌলা, 3টা বান্দা। আলাউদ্দিন হাজি একটা বাইটা টিনে ফালি এক ফালি। আলাউদ্দিন হাজি সাহেব 1 ফালি টিন দিবে এই মাদ্রাসার লাগিয়া। শহর আলী 1 বান, আর শহর আলী 1 বান্ডিল টিন দিবে হাজি সাহেব, তার সাথে কার্ড দেওয়ার ব্যবস্থা। আর তার সাথে যতটুকু কাঠ লাগবে তার ব্যবস্থা করবে। তকবির লাগায় নাই থাকবে বাবা। খুঁটি পাইলাম, সবে পাইলাম, দুয়ার পাইলাম না। ওই মাদ্রাসার দুয়ারটা পাকঘরের কি বানিয়ে দেব, মানে মা কুচিটা ঢুকে যাবে, প্রায় দরজাটা বন্ধ করা লাগবে না, একটা কপাট দেওয়া লাগবে না, কপাটা দিয়ে দেয় মাল জাল, মাদ্রাসা হেফাজত থাকবে। এত আর হেফাজত করে আল্লাহ, তোমার মা বাবার কবর আল্লাহ হেফাজত করবে। যে হুজুর পাকঘরের কপাটটা আমি দিয়ে দেবো, এমন একটা বাবা আছে। ওই যে বাবার হাত তুলছে, কি নাম বাপ? আলী হোসেন। আলী হোসেন। তকবির লাগাবেন না? নাই থাকবে, নাই থাকবে। দেখ মালা তাকায়া মাদ্রাসার কপাটটা আলী হোসেন দরদি দিল মালা লেখিয়া। আবারে মাদ্রাসার টিন হয়ে গেল, উপরে টিন বাকি আছে, তাও হয়ে গেল, গজাল হয়ে গেল বাবা। কিন্তু একটা বাকি আছে, আমাদের কবজা কই? কবজা না, তোমার তো কি কবজা কয় বাবা? কমপক্ষে 40টা বা 30টা কবজা লাগবে। যতটুকু কবজা লাগবে ওই মিস্ত্রি তোমার কনফার্ম দেবে, কমিটি দিবে, অতটুকু কবজা যে কিনে দিবে, আল্লাহ তোর মা বাবাকে কবরতে আল্লাহ জান্নাতের হাওয়া খাওয়াবে। আসুন যে হুজুর ওই দিন পাকঘরে রান্না করা জালেনার কবজা, দুয়ারের কবজা যত লাগবে আমি দিয়ে দেবো, এমন একটা যুবক আছেন। আসুন বাবা, আসুন না হাদিস। আল্লাহ একটু দর্শ পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সব আগে বসো, হুজুর আসতেছে, আগে বসো, আগে এসে বক্তা আসতেছে, বক্তা নিয়ে আসেন।